বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, চাঁদাবাজ হোক, বাংলাদেশের ২৪-এর বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি উমামার ঘটনাটা ঘটলো, উমামা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিল। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে সে এনসিপির নেতাদেরকে নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আপনি পড়েছেন? এই স্ট্যাটাসে সে যে সমস্ত অভিযোগ করেছে যে আহতদের চিকিৎসা করা, জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগের যে গল্প বলা হয় এগুলি সব বুলি মাত্র। আপনারা এনসিপি যারা গঠন করেছে অল অফ দ্য লিডার ফ্রম বৈষম্য বিরোধী আন্দোলন, হ্যাঁ সেটাই বলছে যে আপনার জায়গাটাই বলছে যে যদি এনসিপি যারা গঠন করেছে অল অফ দেম আর ফ্রম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে সত্যিকার অর্থে আমরা খুব আনন্দিত, গর্বিত। বাংলাদেশ সুন্দর সুন্দর বাংলাদেশ গড়বে এবং রাজনীতির জায়গা থেকে স্বচ্ছতা সুন্দর কিছু তৈরি হবে, এরকম একটি বাংলাদেশ তৈরি হবে যে বাংলাদেশে সবাই সুন্দর মতো চলতে পারবে, কথা বলবে, স্বাধীনতা থাকবে। দেখুন, কথা বলার সময় এই আমরা যারা টেলিভিশন টক শোতে কথা বলি তাদের তো কেউ যদি পরবর্তীতে চাকরি করে অথবা অন্য পেশায় থাকুক না কেন, ব্যবসা করুক না কেন, টক শোতে আসে, আপনারা একটা নির্দিষ্ট বিষয় দেন, সেটার উপর আলোকপাত হয়। এইখানে শাহেদের মতো লোকজনও ভালো ভালো কথা বলতো, উপদেশ দিত, ঠিক আছে। আওয়ামী ফ্যাসিজমের সময় রাষ্ট্রের সম্পদ, কোন শাহেদ জনগণ হয়তো নাও বুঝতে পারে, মেনশন যে রিজেন্টের যে শাহেদ ছিল, বাটপার শাহেদ, ঠিক আছে। তো এরকমের অনেক টেলিভিশন টক শোতে দেখেছি টক শো ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব হয়ে গেছিল যারা ফ্যাসিজমের সময় এত সুন্দর সুন্দর কথা বলতো, যারা তাদের ব্যাকগ্রাউন্ড জানতো না, মনে করতো যে আরে আল্লাহর ওলিয়া এসে মনে হয় টক শোতে বসছে। এই যে উমামার ঘটনাটা ঘটলো, উমামা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিল। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে সে এনসিপির নেতাদেরকে নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আপনি পড়েছেন? সেই স্ট্যাটাসে সে যে সমস্ত অভিযোগ করেছে যে আপনি আহতদের চিকিৎসা করা, জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগের যে গল্প বলা হয় এগুলি সব বুলি মাত্র, এগুলি উমামা তার স্ট্যাটাসে লিখেছে। এবং তারা বলেছে যে দিন শেষে এই যে নেতারা এরা গিয়ে হেয়ার রোডে যে হাজিরা দেয়, আর নাম কি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এদের কথা বলছে যে মন্ত্রীপাড়ায় গিয়ে সেই দীর্ঘ স্ট্যাটাসে তাকে হেনস্থার কথা সহ নানাবিধ অনিয়ম, স্বেচ্ছাচারিতা, তদবির, বাণিজ্য এগুলির কথা বলা হয়েছে। আমরা তো বলেছিলাম যে এই বিষয়ে এনসিপির কাছ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আশা করি। এনসিপি নেতারা কেউ তো এটা কোনো সংবাদ সম্মেলন করে অথবা কোনো মাধ্যমে একটা প্রেস লিস্ট দিয়ে বন্ধু বলে না যে উমাও মিথ্যা কথা বলছে, তাহলে ধরেই নেওয়া হচ্ছে যে উমাও যা বলেছে সেটা সত্য বলেছে। আপনি নতুন বাংলাদেশ যদি করতে চান তাহলে সেই সংশোধনের জায়গাটা আপনার দেখাতে হবে যে উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে। কিন্তু আমি যেটা বললাম আর কি, যে আপনার এখান থেকে যারাই কথা বলে তারা এমন কিছু বের করে আনতেছে, এই যে আসিফ নাহিদের সাথে আপনাদের আসিফের সাথে সম্পর্ক নাই, এ কথা ওনারা অনেক জায়গায় বলে থাকে যে সে মন্ত্রী দেশের, তার সাথে আমাদের সম্পর্ক নেই। কিন্তু আসিফের সাথে আবার রাত্রে তারা কোথাও বৈঠক করতেছে, সেটা আবার ভাইরাল হয়ে যায়, ফুটেজটা আসিফের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। মাহফুজের সাথে সম্পর্ক নেই, আবার দিন শেষে দেখা যাচ্ছে তো কোথাও তারা বসতেছে। এই যে একটা সূচনাই মানুষকে একটা ধাপ্পামাজির মধ্যে ফেলে দেওয়া, এই যে সূচনাই মানুষকে যে না এদের কেন মানুষ মনে করতেছে যে উনি যেটা বললেন যে না প্রথম অল্প ছিল এখন বাড়তেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে এবং এই যে যারা আমাদের জুলাই যোদ্ধা, আমি এই এত বড় শ্রদ্ধা নিয়ে কথা বলার মানসিকতা আমারও ওনাদের প্রতি ছিল না, কিন্তু ওনারা এমনভাবে ন্যারেটিভ তৈরি করেন, ঠিক আওয়ামী ফ্যাসিজমের জালিয়াতের সময় যেরকম ন্যারেটিভ তৈরি করতো ঠিক একই রকম ন্যারেটিভ ওনারা তৈরি করে। সে আপনার এই ন্যারেটিভগুলি শুধুমাত্র দেখা গেছে যে বিএনপিকে ঘায়াল করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, বিলম্বিত করার, এই ধরনের ন্যারেটিভ। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই এতদিনে আপনি যে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আসছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অথবা নতুন প্রজন্মের জন্য আপনি কি করছেন, যেটি আপনি বলছেন যে উই আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, আমরা কি করছেন, আপনি কি দেখাইছেন, সেটার একটা উদাহরণ আমরা দেখব যে এই কাজটা আমরা তরুণ প্রজন্মের জন্য করছি, সেই কারণে তরুণরা সব আমাদের সাথে থাকবে, এই ধরনের একটা ঘটনা দেখাক তারা। জি, জনাব আলাউদ্দিন মোহাম্মদ, ওনার প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে চাই। প্রথমত আমরা খুব অল্প সময়ে শেষ করে ফেলবো, আপনি যদি অল্প সময় বলবেন ওবামা সম্পর্কে একটু যদি স্পষ্ট করতেন। হ্যাঁ, দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। যে আমান ভাই যেটা বললেন যে খুব স্পষ্ট করে বললেন যে ওনাদের বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্ক নয়, বাট ওনাদের প্রতিটা সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এসেছে। তো আমি খুব আনন্দ ভরে এটাকে গ্রহণ করলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, চাঁদাবাজ হোক,
বাংলাদেশের 24-এর বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল অংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি মনে হয় যে আমরা যদি বৈষম্য না, এটা আপনার ভাষায় বলছি না, আপনারা এনসিপি যারা গঠন করছে all of the leader from বৈষম্যবিরোধী আন্দোলন, হ্যাঁ সেটাই বলছে যে আপনার জায়গাটাই বলছে যে যদি এনসিপি যারা গঠন করেছে অল অফ দেম আর ফ্রম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে সত্যিকার অর্থে আমরা খুব আনন্দিত, গর্বিত। এটা আমরা কিভাবে কি নেবেন সেটা আলাদা বিষয়। দ্বিতীয়ত হলো যে উমামা ফাতেমা বক্তব্য দিয়েছেন। উমামা ফাতেমা আপনার যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সভাপতি হয়েছেন, নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর 2 দিন পর উনি একটা বক্তব্য দিয়েছেন। তো নির্বাচনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠন হয়েছে। সেক্ষেত্রে আপনার নির্বাচনের ফলাফল মেনে নিয়ে উমামা সেখানে কম্পিট করেননি এবং উমামা স্বাভাবিকভাবে উনি ভোটার হয়েছেন, উনি কম্পিট করেননি। তারপরে উনি ওনার যে হ্যাঁ উনি অভিযোগ করেছেন। দেখেন একটা বিষয়, উমামারকে আমরা একটা প্রোগ্রামে আমি তাকে আমন্ত্রণ করেছিলাম যে তখন ওমামা বলে যে আমি স্পেসিফিকলি ওই জায়গাটাতে যেতে চাই যে উনি বলেছিলেন যে এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। এই জায়গাটা যদি আপনি আমি উত্তরটা দিচ্ছি, তো আমি শেষ পর্যায়ে চলে এসে এক কথায় বলতে হবে। আমি উত্তরটা দিচ্ছিলাম যে ওমামাকে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে একটা ইয়াতে যে আপনি এখানে আসবেন প্লিজ। বলছে ভাই আমি এনসিপির প্রোগ্রামে যাব না, কারণ আসলে এনসিপি তো একটা রাজনৈতিক দল, আমি তো আসলে রাজনৈতিক দলের সাথে এখনো যুক্ত না। তো বিষয়টা হলো যে এনসিপি কেন ওমামার বক্তব্যকে আপনার ডিফেন্ড করবে অথবা বক্তব্যকে প্রোটেস্ট করবে, প্রেস কনফারেন্স করবে, ইটস নট আওয়ার জব। ওমামার যে সবাইকে নিয়ে জাস্ট একটা বিষয় দেখেন যে সিনিয়র নেতাদের সবাইকে নিয়ে অভিযোগ করছে, তাহলে আপনি যদি আপনার যদি এমন করা হয় যে ব্যাখ্যা দিবেন না যে কেন আমাকে নিয়ে কথা বলা হলো। না অভিযোগের কিছু একটা বিষয় আছে। হ্যাঁ আমি স্ট্যাটাস করেছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আর সময়ের জন্য যেতে পারছি না। আমরা আবারও আরেকদিন কথা বলবো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য।